আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব পরিমিত ব্যবধান, বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পরিমিত ব্যবধান, বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক আচ্ছা, তাহলে আমরা প্রথমে আলোচনা করব পরিমিত ব্যবধান বলতে আমরা কি বুঝি বা পরিমিত ব্যবধান কি। তাহলে কোনো তথ্য সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। তাহলে আমরা পরিমিত ব্যবধান অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃত উপাত্ত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু √ সামেশন xi² মাইনাস সামেশন x/n হোল স্কয়ার। এটা হলো আমাদের অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। তাহলে এখানে শুধু চলক দেওয়া থাকবে। তাহলে এই সূত্রটা আমরা শুধুমাত্র চলকের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন এই সম্পর্কিত যদি আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পলটা হবে এরকম যে 10, যেমন এখানে 10, 5 শুধু চলক দেওয়া থাকলে, -2, 8, তারপরে হলো আমাদের 4 - 3। তাহলে এখানে যে এই উপাত্তগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে এইগুলো হলো আমাদের চলক xi। এখন সূত্র বলতেছে এখানে xi²। তাহলে এখানে so 25, 4, 64, 16, তারপর হলো আমাদের 9। তাহলে আমরা এখানে উপাত্ত দেওয়া ছিল, আমরা তাদের বর্গ করে নিলাম। তাহলে এখানে সামেশন সামেশান xi
এটা লাগবে সামেশন এক্স আই স্কোয়ার লাগবে, তারপর এখানে এন আমাদের মোট কত লাগবে 6। তাহলে আমরা এইগুলো যোগ করব, এইগুলি যোগ করব, তারপরে এন হলো আমাদের এখানে কত 6। তাহলে আমাদের সামেশন এক্স আই কত আমাদের এখানে, আমরা যদি এইগুলি যোগ করি তাহলে এখানে 22 সামেশন এক্স আই 22, আর সামেশন এক্স আই স্কোয়ার এইগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে 218। তাহলে আমরা পরিমিত ব্যবধান সমান রুট ওভার এই সূত্র মধ্যে আমরা বসিয়ে দিই। তাহলে এখানে 218 ডিভাইডেড বাই এন মানে 6 মাইনাস সামেশন এক্স আই হইল 22 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এই অংশটুকু সমাধান করি তাহলে আমাদের পরিমিত ব্যবধান আমরা পাইব। তাহলে সমাধান করলে আমাদের আসে কত 36.33 মাইনাস এটা ভাগ করে তারপর আমরা বর্গ করব। তো এটা থেকে আমরা পাচ্ছি 13.44। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 22.89। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পরিমিত ব্যবধান, এটা বর্গমূল হবে 4.78। তাহলে আমাদের এই এখানে তাহলে আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে 10 5 -2 8 4 -3 এই উপাত্তগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে এইগুলো হলো আমাদের উপাত্ত মানে চলক, এগুলোকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করলাম। তারপরে এক্স আই স্কোয়ার তাদের বর্গ করতে হবে, তারপর এখানে তার সমষ্টি করতে হবে, এখানে মোট উপাত্তের সংখ্যা হলো আমাদের 6। তাহলে এখানে সামেশন এক্স আই হলো আমাদের এইগুলোর যোগফল, সামেশন এক্স আই স্কোয়ার এইগুলোর যোগফল, এবং এখানে এন ইকুয়াল টু কত 6। তারপর আমরা এই সূত্রে বসাই দিলাম, নিয়ে উত্তর নিয়ে আসলাম। তাহলে এটা আমরা পাইলাম পরিমিত ব্যবধান, আর বেদাঙ্ক হবে আমাদের পরিমিত ব্যবধানের বর্গ। তাহলে আমরা যখন এই মানকে বর্গ করে দেব তখনই আমরা বেদাঙ্ক পাব। তাহলে আমরা একটা এক্সাম্পল আমরা এখানে দেখাইলাম। এখন অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে চলক এবং গণসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব এখন একটু লক্ষ্য করি। এখন হলো আমাদের এখন চলক এবং গণসংখ্যা দেওয়া থাকলে পরিমিত ব্যবধান নির্ণয়, পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র, পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র
তাহলে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এই সূত্রটা লক্ষ্য করি, এখানে চলক এবং গণসংখ্যা দেওয়া থাকলে পরিমিত ব্যবধান আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে এরকম যদি আমাদের যে একটা কোশ্চেন হয় যে 10, 12, 10, 20, 30, 40, 50, 60, 8, 12, 8, 12, 20, তারপরে 10, 7 এবং 3। তো এটা হলো আমাদের উপাত্ত, এগুলো এক্স আর এগুলো হলো আমাদের এফ। তাহলে এই নিবেশন সংখ্যাগুলি থেকে আমাদের পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করব। তো এখানে চলকগুলি দেওয়া আছে আর এখানে গণসংখ্যা দেওয়া আছে, চলক এবং গণসংখ্যা। তাহলে আমরা এই সূত্র দ্বারা পরিমিত ব্যবধান নির্ণয় করব। তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী, পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ। এখানে আমাদের এটা হলো এক্স আর এটা হলো আমাদের এফ। এখানে হবে তাহলে এক্স আই যদি আমরা ধরি, এক্স আই, তো এখানে এক্স আই স্কোয়ার এফ অফ এক্স আই স্কোয়ার এফ অফ এক্স আই। তো এখানে আমাদের সূত্রে বলতেছে যে এক্স আই স্কোয়ার, প্রথমে উপাত্তগুলিকে বর্গ করতে হবে, তারপর গণসংখ্যার সাথে গুণ দিতে হবে, তারপর সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে এক্স আই হলো আমাদের 10, 12, 30, 40, 50 এবং 60। আর এখানে গণসংখ্যা হলো আমাদের 8, 12, 20, তারপর হলো আমাদের 10, তারপর 7 এবং 3। তাহলে আমরা এক্স আই স্কোয়ার এগুলোকে আমরা বর্গ করব। তো বর্গ করলে আমাদের কত আসবে, আমরা এগুলোকে বর্গ করি, বর্গ করে তারপরে গুণ করতে হবে। তাহলে 100, 400, 900, বর্গ। আমরা উপাত্তগুলির বর্গ করলাম, তারপরে এটার সাথে এটা গুণ হবে।
0 000 16 000 000 এত। তাহলে আমরা এফ এক্স আই স্কোয়ার আমরা পাইলাম। এখন আমরা এফ এক্স আই করবো, এটা গুণ করব। তাহলে এখানে 80 হবে, 240 হবে, 600, 400, 350 আর এখানে 180। তাহলে আমাদের সূত্র বলতেছে যে সুতরাং সামেশান এফ অফ এক্স আই স্কোয়ার, অর্থাৎ আমরা এগুলো যোগ দেব, এগুলো আমাদের যোগ দিতে হবে। আর এখানে সামেশান এফ অফ এক্স আই এইগুলো যোগ দিতে হবে। আর এখানে সূত্রে এন ইকুয়াল টু সামেশান এফ গণসংখ্যা, তাহলে আমরা যোগ দেব। তো এফ অফ এক্স আই স্কোয়ার এখানে কত আসে? 67,900। আর এফ অফ এক্স আই আমাদের আসে কত? 1850। আর সামেশান এফ গণসংখ্যা, মোট গণসংখ্যা কত আমাদের? 60। মোট গণসংখ্যা হলো আমাদের 60। তাহলে সুতরাং পরিমিত ব্যবধান, আমরা এই সূত্রটা ব্যবহার করি। সুতরাং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার, এই সূত্র লিখি, সামেশান এফ অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এফ অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। আমরা এই সূত্র লিখলাম। এখন মানগুলি আমরা বসিয়ে দেই এই সূত্রে। তাহলে আমাদের কত আসতেছে? তাহলে পরিমিত ব্যবধান এত ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু রুট ওভার আমাদের 67,900 ডিভাইডেড বাই এন, মানে আমাদের 60 মাইনাস 1850 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার। আমরা এখন এইটুকু ক্যালকুলেশন করব। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে হয় রুট ওভার 1131.67 মাইনাস, আর এইটুকু স্কোয়ার ভাগ করে আমরা স্কোয়ার করব, 95069 ইকুয়াল টু রুট ওভার। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগফল আমাদের কত হবে? এখানে হবে 180.98 ইকুয়াল টু 13.45। এই হলো আমাদের পরিমিত ব্যবধান। আমরা যদি ভেদাঙ্ক নির্ণয় করতে যাই তাহলে এই রেজাল্টকে বর্গ করব, তাহলে আমাদের কি ভেদাঙ্ক চলে আসবে, তাহলে আমরা এই পর্যন্ত দুইটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। প্রথমটা ছিল আমাদের শুধুমাত্র চলক দেওয়া আছে, আর এটা চলক এবং গণসংখ্যা দেওয়া ছিল।
তো এখন আমরা